श्री राम शक्ति सीता देवी आविर्भाव तो मधु पंडित तिरोभाव जानवा माता श्री राम शक्ति सीता देवी आविर्भाव और मधु पंडित तिरोभाव आज के श्री अन्नवा माता आविर्भाव आज सीता नवमी तिथि आज के सीता देवी आविर्भाव राम शक्ति सीता देवी मधु पंडित अरे एकदम पाशिए जाए ना चश्मा तेमन देखा যায় পেছিয়ে আছে যে মনে হয় সে একটা লেখা আছে গৌরীদাস পণ্ডিত সূর্যদাস সরখেল এরা দু ভাই ছিল সূর্যদাসের দুই কন্যা জাহ্নবা এবং বসুধা নিত্যানন্দ প্রভুর কে নিত্যানন্দ শক্তি জাহ্নবা বসুধা এরাই রেবতী এবং বারুণীর অবতার বলরাম শক্তি রেবতী এবং বারুণী সেই রেবতী বারুণী হচ্ছে জাহ্নবা বসুধা জাহ্নবা মাতার প্রথমে পরিণয়ের কথা নিত্যানন্দ প্রভুর সঙ্গে ব্যবস্থিত হয় পরবর্তীকালে বসুধাকেও তার সঙ্গে দিয়ে দেন বসুধা জাহ্নবার দুই কন্যাকে বিবাহ হয়েছে বসুধার গর্ভে গঙ্গা বীরভদ্র গোসাই এক কন্যা এক পুত্র আবির্ভূত হয়েছে পরবর্তীকালে বীরভদ্র গোসাই সন্তানের কথা শোনা যায় না নিত্যানন্দ বংশ বলে যারা বলে বা নিত্যানন্দ পরিবার তারা গঙ্গারী বংশ কিংবা বীরভদ্র গোসাই শিষ্যেরই পরম্পরাকে নিত্যানন্দ পরিবার বলে নিত্যানন্দের যে কন্যা মালিনী নাম
মালিনীকে মালিনী তো শিখেছে দাসপতি মালিনী গঙ্গা আর হচ্ছে বীরভদ্র দুই ছেলে বীরভদ্র গোসাই বংশধর শোনা যায় না। গঙ্গার যারা নাকি নিত্যানন্দ পরিবার বলে গঙ্গারই বংশধর, কেন ওদের গোত্র আলাদা। জাহ্নবী মাতা বীরভদ্র গোসাই জাহ্নবী মাতার শিষ্য ছিল এবং জাহ্নবী মাতা তিনি গুরু কার্য করেছেন, বহু শিষ্য তার হয়েছে জাহ্নবী মাতা এবং সমস্ত গোস্বামীরা অন্তর্ধান করলেন। জাহ্নবী মাতা একমাত্র আচার্য ছিল। নরোত্তম ঠাকুরের খেতড়ি মহোৎসবেতে জাহ্নবী মাতা সেখানে ছিলেন। তার কর্তৃত্বে নির্দেশে খেতড়ি মহোৎসব হয়েছে। আর আজকে রাম শক্তি সীতাদি জনগণন্দিনী তিনি ভূদেবীর অবতার। ভূদেবী সীতারূপে প্রকটিত হয়েছিলেন। জনকের যজ্ঞভূমি কর্ষণের জন্য স্বর্ণ নাঙ্গলে কর্ষণ করছিলেন। সেই কর্ষণের সূক্ষ্ম ফালাগ্রে ফালের অগ্রেতে সীতা, মানে সূক্ষ্মাগ্রটাকে সীতা বলে। এই জন্য নিশীতা বলে। সীতা মানে খুব সূক্ষ্মাগ্রকে নিশীতা, সীতা দূরত্ব। এই জন্য সীতা অগ্রভাগে উঠেছিল বলে স্বর্ণ লাঙ্গলের ফালে। এই জন্যে জানকীর নাম সীতা হয়েছে। সীতা দেবী অবলম্বন করে রামায়ণের পরিপূর্ণ চালক হয়েছে সীতা দেবী। সীতাকে অবলম্বন করে রামায়ণ উত্তম রূপে চিত্রিত হয়েছে। তাহলে সীতার বিবাহে রামায়ণ শেষ হয়ে গেছে। সীতা দেবী স্বয়ম্বর সমাপ্ত হলে রামায়ণ সমাপ্ত হয়ে যেত। সীতা দেবী থেকে সম্পূর্ণ রামায়ণ প্রকাশিত হয়েছে। হরধনু পরশুরাম রক্ষা করে গেছিলেন জনগণদিনে। সেই হরধনু লোহার ধনুক ছিল, খুব ভারী। বহু লোক ধরে তাকে তুলতে হইত। শ্রীরামচন্দ্র অবলীলাক্রমে তাকে তুলে প্রতিজ্ঞা সেই লৌহ ধনুকে যে আরোপণ করতে হবে, যে আরোপণ করবে সেই সীতাকে বিবাহ করবে। ধনুকে তুলে যে আরম্ভ করে ধনু তুলতেই পারেনি ওগুলো।
রামচন্দ্র অবলীলা বাম হাতে ধমটাকে তুলে নিয়ে টেনে জিয়ারে অর্পণ করতে গিয়ে করে টেনেছেন আর দুখানা দিয়েছে, ভয়ানক শব্দতে ভেঙে গেছে। ভাঙবার জন্য করেন, জিয়ার অর্পণ করে সেকে টেনে ছাড়তে হয়, সেইটা করেছিলেন, তাতেই ভেঙে গেছে। জানার জন্য পরশুরাম এসে ভয়ানক তর্জন গর্জন করেছে, শিবের ধর্ম তাকে ভেঙে দিয়েছে। মহা অপমান, মহা অন্যায়, এই বলে ভীষণ বিরক্তি হয়েছে। শেষকালে রামচন্দ্রের প্রতাপে পরশুরাম স্তব্ধ হয়ে গেছে। সেই সীতা দেবীকে অবলম্বন করে রামায়ণ করেছে। রামায়ণ অতি সুন্দর কাব্য। দুইটি ইতিহাস আমাদের ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, রামায়ণ মহাভারত প্রাচীন ইতিহাস। রামায়ণ মহাকাব্য, রামায়ণ মহাভারত অপূর্ব। সীতা দেবী স্বয়ং ভগবানের পত্নী, সাক্ষাৎ লক্ষ্মী। তার যে প্রকার কষ্ট হয়েছিল রামায়ণ সেটা প্রকটিত হয়েছে। অন্য স্ত্রীগণের কি হবে যদি রাম সত্যি তাদের এই অবস্থা হয়? রাম সত্যি সীতা দেবীর যদি এই অবস্থা হয়, এগিয়ে আসো সবই অন্য স্ত্রী সম্বন্ধে কি বল, শ্রীরামচন্দ্র সাক্ষাৎ লক্ষ্মী, তিনি কিভাবে লাঞ্ছিত হয়েছেন এই দৃষ্টে ভগবানের অত্যন্ত প্রিয় পঞ্চপাণ্ডব দ্রৌপদী স্বয়ং ভগবত অবতার শ্রীরামচন্দ্রের পত্নী সাক্ষাৎ লক্ষ্মী সীতা দেবী, এদের যে এই লাঞ্ছনা, কি প্রকার তারা দুঃখিত এবং কষ্টপ্রাপ্ত হয়েছে। জগতের ব্যক্তিগণ সেই দৃষ্টে যে সব স্ত্রীগণ তারা ধৈর্য ধারণ করবেন। এই সংসারে থাকতে গেলে কি পুরুষ কি স্ত্রী প্রত্যেকে কি ধৈর্য ধারণ করলে একদিন আকাঙ্ক্ষিত যে বস্তু তা অবশ্য প্রাপ্ত হয়। পাণ্ডবরা কত লাঞ্ছিত হয়েছে, দুইবার বনবাস, অপমানের তো চূড়ান্ত। তারপরে বিষ অগ্নিদাহ করে মেরে ফেলবার চেষ্টা, কত কাণ্ড হয়েছে, সেইগুলি সব তারা সহ্য করেছে।
একদিন তারাই সাম্রাজ্যের অধিপতি হয়েছে, আর অধার্মিক সেই দুর্যোধন সবংশে ধ্বংস হয়েছে। এখানে সীতাকে হরণ করলে রাবণ, সেও সবংশে নিপাত হয়েছে। অন্যায় করলে তার পরিণাম এই প্রকার। অধার্মিক ব্যক্তিগণের কখনো মঙ্গল হবে না। যথা ধর্ম তথা জয়। ধর্মে থাকবে তার অবশ্যম্ভাবী একদিন জয় হবে। অধর্মের কোনো প্রকার কোনো মঙ্গল নেই। ধর্মই একমাত্র সমাজকে ধরে রাখবে। ধারণার ধর্ম বিদ্যায় ধর্মেণ বিধৃতা প্রজা যস্মাৎ ধারয়তে সর্বং ত্রৈলোক্য সচরাচর। ধারণার ধর্ম যা বস্তু সত্তাকে ধারণ করে, সেই জন্য তার নাম ধর্ম। যেমন জলের ধর্ম হচ্ছে তরলতা, তরলতাই জলকে ধরে রেখেছে। যতক্ষণ তরল ততক্ষণ জল। শক্ত হয়ে যায় কেউ জল বলবে না, গ্যাস হইলে কেউ জল বলবে না। জলটাই তার ধর্ম। এর প্রত্যেক বস্তু ধর্ম আছে, সেইটাই তার অস্তিত্বকে ধারণ করে। এই জন্যে বলছে ধারণা ধর্ম মুক্ত। ধারণ একটু ধর্ম। এই জন্যে আমাদের ধর্মই একমাত্র আমাদের ধারণ করবে। ধর্মকে যিনি ধারণ করবেন, ধর্ম তাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম যদি রক্ষিত হয়, ওই ধর্ম তাকে রক্ষা করে। যে ধর্ম রক্ষা করেনি, ধর্ম তাকে রক্ষা করবে না, এবং সে রক্ষিত হবে না নিয়মে। তাই সীতা দেবী এই রামায়ণকে, যে অমৃতময় যে রামায়ণ, অপূর্ব চরিত্র, শ্রীরামের চরিত্র এক অপূর্ব চরিত্র, মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণরূপে মর্যাদা মাধুর্য পুরুষোত্তম, মাধুর্যময়। আর শ্রীরামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। ভগবান তার যে ভগবত্তা, সর্বশক্তিমত্তা, সর্ববিধি নিষেধের উপরে যিনি ঈশ্বর, ঈশ্বরত্ব যে লীলাটা কৃষ্ণ রূপে দেখিয়েছে, রাম রূপে জগতের যে বিধি মর্যাদা, সেইটা নিজে আচরণে দেখি। একপত্নী ব্রত, দ্বিতীয় পত্নী স্বীকার করেন। একজন রাজা তিনি 13,000 বছর জগতে ছিলেন, তপস্বী রূপে ছিলেন। এক পত্নী সীতা দেবী পাতাল প্রবেশ করলে, দ্বিতীয় আবার বিবাহ করেননি। প্রত্যেক দিন প্রত্যেক বৎসর একটি করে যজ্ঞ করতেন।
গৃহস্থ ব্যক্তির সপত্নী বর্ণাশ্রমীয় যে কর্মকাণ্ড পতি পত্নী উভয় মিলে করতে হবে। একলা করলে সেটা সিদ্ধ হবে না, ফল হবে না। পতি পত্নী উভয় করতে হবে। হ্যাঁ, যজ্ঞ যজ্ঞ করতে, অশ্বমেধ যজ্ঞ কিংবা বিভিন্ন যজ্ঞ আছে করতে, পত্নী চাই। তখন বৈশিষ্ট্যদেব বললেন, মহারাজ যজ্ঞ করলে তো পত্নী দরকার, আপনার তো পত্নী নাই, তাহলে যজ্ঞ করবেন কি করে? তার কি ব্যবস্থা হবে? আপনি করে দেন। আমি তো একপত্নী ব্রতধার, দ্বিতীয় পত্নী স্বীকার করব না। তাহলে প্রতি বছর একটি স্বর্ণসীতা করতে হবে, তার প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিয়ে আপনি যজ্ঞ করবেন। এই জন্যে 11,000 স্বর্ণসীতা ছিল। সে স্বর্ণসীতা নির্মাণ করে, সেই সীতা আবার যেটা আগের বছর সেই সীতাই হবে না, পরবর্তীকালে আবার নতুন সীতা তৈরি করতে। এইভাবে প্রতি বছর একটি করে সীতা হবে। সেই সীতা দেবী জন্য শ্রীরামচন্দ্র রাবণ বধের নিমিত্ত সীতার আবির্ভাব। রাবণ বধ করার পর সীতাকে উদ্ধার করে নিয়ে আসার পরে প্রজাগণের অসন্তোষ, রাক্ষসের ঘরে সীতা দেবী ছিলেন, তাকে নিয়ে শ্রী শ্রীরামচন্দ্র সংসার করেন। তার জগতে একটা বিড়ম্বনার সৃষ্টি হবে, কুসংস্কার। প্রত্যেকে এরকম কুলোটা কিংবা কোনো দুষ্টা স্ত্রীকে নিয়ে সংসার করে ব্যভিচার সৃষ্টি হবে, সমাজ ব্যভিচারগ্রস্ত হবে। এই চিন্তা করে রামচন্দ্র সীতাকে বনবাস দিয়েছে। পুনরায় সেই সীতা 2 পুত্র হয়েছিল, লব এবং কুশ। সীতাকে পুনরায় বাল্মীকির অনুরোধে, সীতা সম্পূর্ণ নির্দোষ, পরম সতী, সর্বজ্ঞ ঋষি। এই জন্য তাকে বলেন যে আপনি আদেশ করেন সীতাকে এখানে নিয়ে আসুন। নিয়ে আসুন, সীতাকে নিয়ে এলেন। সীতাকে বললেন রামচন্দ্র, তুমি প্রজাগণের সন্তুষ্টি বিশ্বাসের জন্য যদি কোনো প্রমাণ এখানে দাও, সবচেয়ে আনন্দ হয়, সবাই সুখী হবে। তখন সীতা দেবী বললেন, হে পৃথিবী জননী, যদি আমি আমার একমাত্র রাম ছাড়া অন্য কোনো পুরুষকে যদি আমি নাই প্রীতি করি, আকর্ষণ আমার যদি না, একমাত্র শ্রীরামচন্দ্রই আমার জীবন, এ যদি হয়ে থাকে, তা তুমি দ্বিধা বিভক্ত হও, তোমার কোলে আমাকে গ্রহণ করো। সঙ্গে সঙ্গে পৃথিবী চুপচাপ করে ফাঁক হয়ে যাবে। কেন? প্রমাণ দিতে হবে। সীতা যে সতী, রামচন্দ্র বলছেন প্রমাণ দাও, তো প্রমাণ দিতে হবে। যদি আমি সতী হই, পৃথিবী যদি দুভাগ হয়ে যাও,
পৃথিবীর ভাগ হয়ে গেল, সতীত্বে প্রমাণ হল, তার মধ্যেই চলে গেল। অতএব এইভাবে প্রমাণ যে সীতা দেবী চলে গিয়েছে 11,000 বছর, তবু আরো শোনা যায় 13,000, কোনটা 11,000। রামচন্দ্র তপস্বীর ন্যায় জীবনযাপন করেছিলেন, দ্বিতীয় পত্নী গ্রহণ করেন। একপত্নী ব্রতধার সেই রামচন্দ্রের পত্নী সীতা দেবী জনগণন্দিনী, তিনি আবির্ভূত হয়েছিলেন আজকে এই তিথিতে। আজকে এই তিথির নাম সীতা নবমী। রাম নবমী, সীতা নবমী, কৃষ্ণাষ্টমী, রাধা অষ্টমী। কৃষ্ণ অষ্টমীতে আবির্ভূত হয়েছে, রাধারানী অষ্টমীতে। শ্রীরামচন্দ্র নবমীতে আবির্ভূত হয়েছিলেন, সীতা দেবীও নবমীতে আবির্ভূত। আজকে সেই সীতা নবমী। সীতা দেবীর চরিত্র, জীবন দুঃখময়। তিনি খুব শান্তি স্বল্পদিন প্রাপ্ত হয়েছেন, বিচ্ছেদ বিরহ দুঃখের তিনি মনে করছেন। যাই হোক, শ্রীরামচন্দ্র কৃষ্ণা দেবী জাহ্নবা মাতা প্রসন্ন হয়ে আমাদের প্রতি কৃপা দৃষ্টিপাত করুন। আপনাদের আদর্শ এবং ত্যাগ তিতিক্ষা এই যেন আমরা সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা ভগবত পারব্রহ্মের জীবন উৎসর্গিত করে ভগবানের সেবা জন্ম জন্ম যেন প্রাপ্ত হয়। করে কেন? এখানে করে না, অনেকে করে। উত্তরপ্রদেশে প্রচুর। আমার এখানে রাধাকৃষ্ণের এটাই বেশি বাংলায়। উত্তরপ্রদেশ সাহিত্যে সীতা, রাম সীতা এটাই বেশি। উপবাস আছে, ওখানে সদস্য আছে, সদস্য। আর নেপালে সীতামারি, জনকপুরীতে যে নেপালের বর্ডার, সীতামারিটা তার গায়ে, মানে একটাই জায়গা, দুভাগ হয়ে গেছে। যায় সীতামারি কি আমি জানি না কি নামটা কেন। আর জনকপুরীটা হচ্ছে নেপাল। হ্যাঁ, বিহারে। কাছাকাছি। আর বাবা তখন তেসরা যুগ কালে এমন ইয়ে ভৌগোলিক পরিবর্তন হয়, বিরাট ব্যাপার। তখন এক জায়গায় ছিল, এখন তুমি সরে গেছি। আর আজকে মধু পণ্ডিতের সিনেমা। মধু পণ্ডিত এবং রূপ সনাতন আর দুইজন আমাদের নরোত্তম ঠাকুরের গুরুদেব
লোকনাথ ঠাকুর আর ভূগর্ভ গোস্বামী, এরা তিনজন, এরা রূপ সনাতন আর শিবজি, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, এরা সকলে বৃন্দাবনে বাস করেছে। মহাপ্রভু আদেশ লুপ্ত তীর্থ উদ্ধার আর ভক্তিশাস্ত্র প্রবর্তন। অন্যান্য পুরাণ দৃষ্টে এরা ভক্তিশাস্ত্র প্রবর্তন করেছেন এবং বিগ্রহ প্রকাশ করেছেন, মন্দির প্রতিষ্ঠা করেছেন, কুণ্ড প্রকাশ করেছেন, যা নাকি বজ্র কৃষ্ণের নাতি ছিল, যেগুলো প্রকাশ করেছে সেইগুলি এরা প্রকাশ করেছে। মহাপ্রভুর এই আদেশ ছিল, করেছে। কিন্তু এই মধু পণ্ডিত কৃষ্ণ সেবা করবে, কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণ স্বয়ং সেবা দেবেন, তবে তো সেবা করবেন। এই জন্য সব বনে বনে কেবল কৃষ্ণকে খুঁজছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। একদিন বংশীবটে রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্নে বলছেন গোপীনাথ, আরে আমি তো এইখানে পড়ে আছি, তোমাকে নিয়ে আয়। খুঁজছিস কেন? তো সামনে যমুনার মধ্যে আমি পড়ে আছি। ঘুম ভেঙে গেল, হ্যাঁ এইখানে বলছি যে গোপীনাথ আছে। যমুনার নামতেই হাতে নিয়ে গেল, নিজেই তুলে নিয়ে চলে গেল, বিশাল মূর্তি। সেই গোপীনাথ ওই বংশীবটে অবস্থান করে। বংশীবট ওইটি রাসস্থলী, যেখানে বংশীর ধ্বনিতে গোপীগণকে আকর্ষণ করে রাস নৃত্য করেছিলেন বংশীবটে। সাধারণই রাস। এই মধু পণ্ডিতই গোপীনাথকে প্রকাশ করেছিলেন। শ্রী রূপ গোস্বামী গোবিন্দদেবকে প্রকাশ করেছেন, সনাতন মদন মোহনকে প্রকাশ করেছেন, আর শ্রী রাধা রমন প্রকাশ করেছেন গোপাল ভট্ট গোস্বামী। এইভাবে এই মূর্তি গৌরাঙ্গের ঈশ্বর। এই তিন ঠাকুর গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিন ঠাকুর গৌরিয়ারে করিয়াছে আত্মসাদ, এ তিনে চরণবদ্ধ, তিনে মোর নাথ। কবিরাজ গোস্বামী। এই তিন ঠাকুর গৌরিয়ারে করিয়াছে আত্মসাদ। এই তিন ঠাকুর গৌরিয়া যে ভক্তগণকে আপন করে নিয়েছে নিজের। কেন? সেই গোড়াতে মহাপ্রভু কাল থেকে আজ পর্যন্ত গৌরিয়া ভক্তরাই গৌরী গোস্বামী, গৌরিয়া গোস্বামী জয়পুরে এবং বৃন্দাবন দুই জায়গায় গোবিন্দ গোপীনাথ মন্ত্রীর মূর্তি সেবক। অন্য কোথাকার ব্রাহ্মণ সারা ভারতে এই তিন ঠাকুরের সেবা করে না, পায় না। এই কেউ গৌড়িয়া ব্রাহ্মণ, গৌড়দেশীয় বাঙালি ব্রাহ্মণরা বাঁকুড়া মদন মোহন, গোবিন্দের কোথায় ওইসব অঞ্চলে দেখ। এইভাবে এই তিন ঠাকুর আমাদের গৌড়িয়াদের কৃপা করেছেন। এই জন্য গৌড়িয়ারা বৃন্দাবন এবং বৃন্দাবনই আমাদের বাঙালিদের প্রচুর ধনীদের
গৃহ ওখানে আছে, সকলে সেখানে ওরা মন্দির করেছে, ঘর তৈরি করেছে। বড় জমিদার রাজা সারা বৃন্দাবনে অনেক মন্দির এবং গৃহাদি সব প্রকাশ করেছে। গজেন্দ্র গজেন্দ্র মোক্ষণ বিষয় শ্রীমদ্ ভাগবতে আলোচনা আছে। গজদূতপতি একজন গজেন্দ্র এক সরোবর স্নান করতে গিয়ে, জল পান করতে গিয়ে এক কুম্ভীরের দ্বারা গ্রাসিত হয়েছে। কুম্ভীর তার পায়ে ধরে এমন আকর্ষণ করেছিল, সেই গজরাজ মহাবলবান ছিল, তার আত্মীয় স্বজন অনেক ছিল, কিন্তু কেউ চেষ্টা করে গজরাজকে কুম্ভীরের থেকে মুক্ত করতে পারেনি। যখন সব চেষ্টা শেষ হয়ে গেল, গজেন্দ্রকে ধীরে ধীরে গভীর জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন গজেন্দ্র দেখল একমাত্র পরম পরায়ণ যে ভগবান, তার আশ্রয় ছাড়া এই বিপদে আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে। তখন সেই গজেন্দ্র সব করছে। গজেন্দ্র বলছেন সেই ভগবান কে বাসুদেব, বসতি সর্বর বাস হয়তি সর্বর, নিজের মধ্যে সকলকে যিনি বাস করার এবং তিনি সর্বত্র বাস করেন, তিনি বাসুদেব। এই বিশ্ব পঞ্চভূতাত্মক জড়, যার দ্বারা এই বিশ্বটা চেতনের ন্যায় মনে হচ্ছে, চেতনবৎ প্রকাশ দেখা যাচ্ছে। তিনি আদি বীজ, যা কিছু বিশ্বে সৃষ্টি হচ্ছে সব বীজ তিনি, এবং ব্রহ্মা শিবাজির ঈশ্বর তিনি। আমাদের সমস্ত যত প্রাণী আছে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, সমস্ত প্রাণীগণের হৃদয়ে পুরুষ রূপে, প্রাণীগণের সর্বশরীরে ব্যপ্ত হয়ে যিনি আছেন, শয়ন করে আছেন, এই জন্য তাকে পুরুষ বলা হয়। দেহ পুরে তিনি সর্বকারণ রূপে প্রবিষ্ট, সেই যে মহাপুরুষ ভগবান, তাকে আমি ধ্যান করি। প্রথম শ্লোক এইভাবে সব করলেন। তস্মৈ, তার উদ্দেশ্য তস্মৈ, তস্মৈ হচ্ছে, আর তস্যই হচ্ছে স্ত্রী, তস্যই তস্যই হবে, এটা তস্মৈ, তস্মৈ বলে তাকেই আমি সমর্পণ করছি। এটা পরের সেই পদ, তস্মৈ তন্নিমিত্ত, তৎ থেকে তস্মৈ, অস্ম তস্ম, তৎ থেকে।
তৎ তিনি তৎ মানে যিনি প্রথম থেকেই আজও পর্যন্ত তার নিত্য বস্তু যেন তৎ থেকে তস্মৈ আছে। যস্মিন ইদং যতশ্চেদং যেনেদং য ইদং স্বয়ং যো অস্মাৎ পরস্মাচ্চ পরস্তং প্রপদ্যে স্বয়ং ভুবম। পরের শ্লোকে গজেন্দ্র বলছে যস্মিন ইদং বিশ্ব। যস্মিন মানে সপ্তমী, যাহাতে অর্থাৎ আধার চাই, ধরে রাখবেন। বস্তু থাকলে তার আধার থাকতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে বস্তু, একে ধরে রাখছে কি? এর আধার কি? এর আশ্রয় কে? এর আশ্রয় একমাত্র ভগবান, তিনি ধরে রেখেছেন। তার প্রমাণ আমরা দেখুন, এই যে একটা সত্তার উপরে অবস্থিত আছে আমরা, কীট পতঙ্গ থেকে পশুপক্ষী মনুষ্য বৃক্ষলতায় একটা সত্তার উপরে আমরা অবস্থিত আছি। দেখুন, আমরা কেউ সরে দিতে পারছি না, কোথাও শূন্য, চারদিক শূন্য, যেতে পারছে, উড়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে পারছে না। এই জন্যে তিনি টেনে রেখে দিয়েছেন। এখন রাত্রি আমাদের মাথার উপর মাটি নিচের দিকে আসে, পাগুলো প্রতি। গোটা বিশ্বটা এই পাশটা, যেটা রাত্রি অংশটা, নিচে হয়ে গেছে, আর দিনে উপরে চলে গেছে সেটা, আমরা নিচে চলেছি। এখন আমাদের মাথায় ঘর বাড়ি বৃক্ষলতা সব নিচের দিকে কি করে আছে? একটা তুলা উড়ে যাবে না, সবকে ধরে রেখে দিয়েছে। যস্মিন ইদং, যাহাতে আধার, আধার, একে আধার বলে, যে ধরে রাখে, আশ্রয়। গজেন্দ্র বলছেন আর যস্মিন ইদং, যস্মিন যিনি আধার, সর্বাধার, যস্মিন ইদং যতশ্চ ইদং, যাহাতে আছে অধিষ্ঠান। যত যাহা হইতে সৃষ্টি হয়েছে, যত যাহার কে আছে, যা হইতে প্রকাশ হয়েছে। প্রকাশটা হচ্ছে প্রত্যেকটি শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্র ইত্যাদি যা আছে, প্রাণ ধারণ উপযোগী যাহা কিছু শরীরে, সব তিনি করেছেন। জেনে দম, যাহার দ্বারা সৃষ্ট হয়েছে। জয় দম। এখন যেসব বস্তু রূপে যিনি হয়েছে, এই যে পঞ্চভূতাত্মক বস্তু থেকে এই শরীরটা সৃষ্টি হয়েছে, সেই পঞ্চভূত স্বরূপ যিনি,
নিজেই পঞ্চভূত হয়েছে। কিরকম তিনি স্বয়ং কোথা থেকে ধরে নিয়ে আসেন, কিছু মাটি, কিছু জল, কিছু আকাশ, কিছু অগ্নি, কোথা থেকে নিয়ে আসেন, নিজেই সব সৃষ্টি হয়েছে। স্বয়ং, স্বয়ং কাকে বলে? অন্য কারোর কোনো আশ্রয় নেন না, নিজের থেকে প্রকাশিত স্বয়ং। जो अस्मात् परस्मात् বলছেন যিনি, जो अस्मात् কার্য বলছেন, जो अस्मात् মানে কার্য থেকে, কার্যাত, কার্য থেকে, পরস্মাৎ কারণ, যিনি কার্য এবং তিনি কারণ। আমরা কিছু কার্য করলে তার কারণ আলাদা থাকে, কারণ থেকে কার্য, কার্য কারণ আলাদা থাকে না। তিনি কারণ, তিনি কার্য। अस्मात् परस्माच्च परस्तां বলছেন যে পরস্মাচ্চ পরা বিলক্ষণ, বলছেন যে অস্মাৎ যিনি কারণ এবং যিনি কার্য, কার্য কারণ থেকে ভিন্ন। কার্য আলাদা, কারণ আলাদা, অর্থাৎ তার থেকেই কার্য কারণ হয়েছে, কিন্তু কার্য কারণে তিনি নেন, তার বাইরে তিনি আছেন। কার্যও তিনি নন, কারণও তিনি নন, আবার তার থেকেই কার্য, তার থেকেই কারণ। তিনি কারণ, কারণ থেকে কার্য হয়েছেন, কিন্তু কার্য কারণের বাইরে তিনি থাকেন, কার্য কারণ তাকে স্পর্শ করে। সেই যে স্বতন্ত্র, जो अस्मात् परस्मात् परस्पर প্রপঞ্চে স্বয়ংভুবম, স্বয়ং যিনি প্রকটিত, তার প্রপন্ন হয়, তার শরণাগত হচ্ছে। যৎসাত্মনীডং নিজ মায়য়া অর্পিতং কচিৎ বিভাতং কচ তত্তিরোহিতং অবিদ্যদীক্ষাক্ষুভয়ং তদীক্ষতে স আত্মমূলবতুমাং পরাৎপরং। বলছেন যৎসাত্মনং ইদং নিজমায় অর্পিত, যৎসাত্মন তার আত্মাস্বরূপ, স্ব আত্মনম ইদং তার যে আত্মস্বরূপ, স্বাত্মনম ইদং নিজ মায়া অর্পিত, তার যে আত্মস্বরূপটা যা আমরা জানতে পারি, অনুভব করি, আবার তিনি প্রকাশ করেছেন নিজ মায়া অর্পিত। তিনি মায়ার দ্বারা সেই সাত্মাটিকে প্রকাশ করেছেন, তার থেকে মায়া বস্তু, মায়া তো মিথ্যা, ভগবান তো নিত্য সত্য সনাতন। আবার নিজ মায়া অর্পিত, ভগবান তিনি তার যোগমায়ার দ্বারা নিজ স্বরূপ প্রকট করেন। নানা স্বরূপে এই বিশ্বে নানা কার্যের যেমন কার্য অনুযায়ী তিনি নিজেকে প্রকট করেন। সেই প্রকটিতার মায়া, মায়া মানে যা বুঝি মিথ্যা তা নয়। এখানে মায়া
মানে সাজা, নিজে কল্পিতভাবে নিজেকে তৈরি করে, সাজেন, সেটাকে মায়া বলছে। মায়া বলছে যে আপনি যে মিথ্যা, এটাও মিথ্যা, এই জন্য মায়া বলছে। মিথ্যা মানে তিনি কল্পিতভাবে নিজেকে কার্যকারে প্রকাশ করেন, এটা মায়া। কোনো কার্যের নিমিত্ত নিজেকে কল্পিত সাজেন, যেমন অভিনেতারা রাজা সাজেন, প্রজা সাজেন, যখন যা প্রয়োজন সাজেন, সেই সাজাটা যেমন মিথ্যা, তার স্বরূপটা কিন্তু মিথ্যা নয়, সত্যই। ভগবান এখানে সেই মায়া, নিজ মায়া অর্পিত, নিজ মায়ের দ্বারা ওই শরীরটাকে প্রকট করেছেন। এই জন্যে মায়া বলছে, যেটা মিথ্যা সেটা নয়। এ মায়া কার্যার্থে নিজেকে তদ্ভাবে বিভাবিত করে প্রকট করার নাম মায়া। এই জন্য তার নামটা একটু আলাদা, যোগ মায়া বা লীলা শক্তি। নিজ মায়া অর্পিত, ক্বচিৎ বিভাতং ক্বচিৎ তিরোহিত। কার্যের জন্য তিনি বিভাবিত, প্রকটিত করেন, আবার অন্তরিত হয়ে যান। কুর্ম বরাহ, নৃসিংহ ইত্যাদি দেখা যায়। কার্যের জন্য প্রকটিত হলেন, কার্য সমাপ্ত হলে অন্তরিত হলেন। ক্বচিৎ বিভাতং ক্বচিৎ তিরোহিত, কখন সেটা প্রকাশ হয়, আবার কার্যান্তে তিরোহিত হয়ে যায়। ক্বচিৎ বিভাতং ক্বচিৎ তিরোহিত, কখন প্রকাশিত হন, কখন তিরোহিত হয়ে যায়। অবিদ্যদৃক সাক্ষু ভয়ং তদীক্ষিত, কে দেখতে পায়? অবিদ্যদৃক, যাদের দর্শনটা বিদ্ধ হয়। কি বিদ্ধ হয়নি? মায়া বিদ্ধ হয়নি। যাদের দর্শন আত্মদর্শনের, পরমাত্মা দর্শন, ভগবত দর্শন, তারা এইটা ভগবানের এই যে লীলা সর্বদা প্রত্যক্ষ করেন। আর যাদের চিত্ত মায়াবিদ্ধ, ভোগবিদ্ধ, ভেদবিদ্ধ, ভেদ দেখেন, ভোগ্য দেখেন, মায়া দেখেন, তারা এটা দেখতে পায় না। এই যে বলছেন অবিদ্যদিক, যার দর্শনে মায়াবিদ্ধ নেই। মায়া মানে ভোগ্য এবং ভেদ, ভেগ্য দর্শন, ভেদ দর্শন। সেই প্রকার যে অবিদ্যদিক সাক্ষু উভয়, এইটা উভয় প্রকট এবং তিরোধান দুটোই তারা দেখতে পান। অবিদ্যদিক সাক্ষী উভয় তদিদিশ, উভয় সাক্ষী থাকে, সে উভয় দেখতে পায়। স্ব আত্মমূল অবতুমান পদার্থ, স্ব আত্মমূল, যত আমরা আত্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আত্মা এখানে প্রকটিত হয়েছেন, যা কিছু তার মূল সেই ভগবান। মূল ভগবান নিজেই গীতাতে বলেছেন, আমি সকলের মূল। যে ভগবান তেমনি মম জনি মহৎ সুন্দর ধাম, আমি মহৎ ব্রহ্ম প্রকৃতিতে কর্মদান করি। মহৎ ব্রহ্ম প্রকৃতিতে সব যা সৃষ্টি হয়, আমি তার বীজদাতা বলছে। এই জন্য আত্মমূল, সমস্ত আত্মা
যত আছে তার মূল হচ্ছেন ভগবান। অবর্তমান পরাৎপর, পরাৎ যাবতীয় পর শ্রেষ্ঠ। এখানে যা কিছু শ্রেষ্ঠ আছে, যত কিছু শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ যিনি পরাৎপর, মা অবতু পালন করুন। আমি যে বিপদে পড়েছি, এই যে গ্রাহ আমাকে আক্রমণ করেছে, এর থেকে আমাকে রক্ষা করুন। কালেন পঞ্চ তামিকেষু কৃষ্ণ লোকেষু পালেষু সর্বহেতুষু স্তমস্তাদাসি গহনং গভীরং রাষ্ট্রস্য পারে অভিবিরাজিত বিভূ। তাহলে কি বলছেন? কালেন পঞ্চত্বম ইতেষু কৃষ্ণ। কাল প্রভাবে অর্থাৎ ব্রহ্মার একদিন সমাপ্ত হলে, 14 মন্বন্তর, 14 মন্বন্তর শেষ হলে এ কল্প ব্রহ্মের ব্রহ্মকল্প শেষ হয়। তখন এই যে পৃথিবী ধ্বংস হয়ে যায়, সূর্য চন্দ্র আদি ধ্বংস হয়ে যায়, মহাপ্রলয় হয়ে যায়, কিছু থাকবে না। ব্রহ্মা নিদ্রিত হবেন। একে ব্রহ্মকল্প বলে, বা ব্রহ্মার একদিন বলা। ব্রহ্মার একদিনে এটা ধ্বংস হয়ে যাবে। কালেন পঞ্চত্বম ইতেষু কৃষ্ণ। কাল প্রভাবে এই পাঁচে মিলে যাবে, এক হয়ে যাবে। কৃষ্ণ যা কিছু এখন আছে এখানে, লোকেষু লোকপালেষু চ সর্বহেতু, যত রকমের হেতু আছে, লোকপাল এবং লোক, এসব তমস্তাৎ আসীন গহনং, সব ধ্বংস হয়ে অন্ধকারে পরিণত হয়ে যায়। অসীম অন্ধকার চলে যাবে, ব্ল্যাক হোল। এটা বিজ্ঞানীরা একটা ব্ল্যাক হোল বলছে, ওটা ধ্বংস হয়ে আছে। একটা ব্রহ্মাণ্ড ওখানে ধ্বংস হয়ে আছে, ব্ল্যাক হোল। সমস্ত আশির গহন গভীর, গভীর অন্ধকার। সে অন্ধকার চিন্তা করা যায়, সেখানে কোন প্রকার, বৈজ্ঞানিকরা বলছে কোনো আলো পাঠিয়ে দিলে ওকে খেয়ে নেয়, বায়ু পাঠালে, শব্দ পাঠালে খেয়ে নেয়, কিচ্ছু যায় না, হয় কিছু করতে পারবে না, ওর কিছু নাই। হ্যাঁ, বোমা নষ্ট হয়ে গেছে। কালেন পঞ্চত্বম ইতেষু কৃষ্ণ, সমস্তটা। লোকেষু লোকপালেষু সর্বহেতু, যত লোক ছিল 14 লোক, তার মধ্যে 3টা লোক, ভূ ভুব স্ব, এই 3টা লোক ধ্বংস হবে। আর এই 3 লোকে যে লোকপালরা, তারা ধ্বংস হয় না, তাদের যে লোকমর্যাদা সেটা ধ্বংস হয়ে যায়, পদবীগুলো তাদের চলে যায়। আর সর্বহেতু, জগতের জন্য বহু হেতু আছে, প্রতি কার্যের একটা হেতু থাকে, সর্বহেতু সব নষ্ট হয়ে যাবে। তখন সমন্তাদ আসীন গহন গভীর, সমস্ত গভীর অন্ধকারে প্রলয়কে ডুবে যাবে। গহন হচ্ছে ঘন,
গভীরম অতল, বহুদূর পর্যন্ত। গহনম গভীরম, সে যে অন্ধকার, সে যে প্রলয়, গহন এবং গভীর। এত অন্ধকার যা চিমটি আনলে প্রচুর অন্ধকার চলে আসে, কল্পনা করা যায়, এত অন্ধকার। গহনম গভীরম যস্কস্য পারে অভিবিরাজিত, আপনি কিন্তু ওর পারে থাকেন, ওর মধ্যে আপনি থাকেন না। আপনি যস্কস্য পারে অভিবিরাজিত, এর পারে দূরে আলাদা আপনি অবস্থান করেন। এই সৃষ্টি, এই ধ্বংস ঈশ্বরকে স্পর্শ করে। এই যে বিশ্ব সৃষ্টি যখন, এই যে আছে সৃষ্টি হয়ে আছে, ঈশ্বরকে স্পর্শ করে। হ্যাঁ, এই তো ঈশ্বরম শস্য প্রকৃতিস্থ তদ্গুণই নানুযুজ্যত। এইটা ঈশ্বরের ঈশ্বরত্ব। এই প্রকৃতির মধ্যে ঈশ্বর থাকলেও ঈশ্বরকে স্পর্শ করে। এই জন্য বলছেন যে যস্কস্য পারে অভিবিরাজিত, এই ধ্বংসের পারে তিনি অবস্থান করেন। ন যস্য দেবা বিষয় পদবিদু জন্তু পুনঃ কর্হতি গন্তিবিরুতু যথা নটস্যাকৃতিবির্বিচেষ্টত দূরত্বয়ানুক্রমণ সমাবতু। ন যস্য দেবা বিষয় পদবিদু, যার দেশে যে ভগবান, যাহার দেবা সমস্ত দেবতাগণ ঋষিগণ, যার পদ অধিষ্ঠান বিদু, তিনি কিভাবে আছেন, কোথায় আছেন, কিভাবে থাকেন, কিভাবে করেন, কেউ জানতে পারে। কে? দেবা ঋষয়, যত ঋষি আছেন, দেবতা আছেন, কেউ কিন্তু জানতে পারে কিভাবে তিনি আছেন, কিভাবে করেন, কেউ জানতে পারে। জন্তু পুনঃ অরতি গন্তু মেনে তো, আর জন্তু যারা, সাধারণ জীব যারা পুনঃ অরতি গন্তু, তাকে জানবার জন্যে এই সব বুদ্ধি দ্বারা কি করে জানবে তাকে? সেই ঈশ্বরকে অন্য কোনো চেষ্টার দ্বারা অন্য কেউ জানতে পারে না। কিভাবে করেন তিনি? যথা যথা নটস্যাকৃতি বিচেষ্টত, যেমন নটরা নাটক করার জন্য, অভিনয় করবার জন্যে নানা ভাব সাধন করেন, সেইভাবে আচরণ করেন, বেশ ধারণ করেন। ভগবান যখন যে প্রকার প্রয়োজন হয়, নটস্যাকৃতিবির বিচেষ্টত, সেই রকম নটের নেয় ভগবান নিজেকে প্রকাশিত করেন। দূরত্বয়া অনুক্রমণ সমান, অতএব আমাদের ন্যায় পশু, আমরা আমাদের ন্যায় অর্বাচীন, কিভাবে যথার্থভাবে বুঝতে পারবো? আমরা আপনাকে বুঝতে বা বলতে পারবো, কি প্রকারে সমর্থ হব? অতএব হে দুর্গেয় চরিত্র ঈশ্বর, দুর্গেয় চরিত্র, দূরত্বয়া অনুক্রমণ, তার ক্রম একের পর কিভাবে সাজাচ্ছে, কিভাবে সাজান, কিভাবে সাজেন, এই যে আচরণ, দূরত্বয় অনুক্রমণ, তার যে ক্রম, কার্যের প্রকার, আমাদের মতো অর্বাচীন তাহা কিভাবে বুঝবে, তা বলতে পারবে, কখনো সামর্থ্য হবে না। অতএব সেই দুর্গেয় চরিত্র যে হরি, আমাকে রক্ষা করুন। দুর্গেয় চরিত্র
এইভাবে তাকে যখন স্তব করছে ভগবান, তার সেই যে জ্ঞেয়ত্বটা কৃপা করলে তাকে দিয়ে দিতে পারবে, সে অনুভব করে, সকলে পারবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। বঞ্চা করতো পবনে ভো বসে। তুমি সর্বেশ্বর সর্বা হরিয়ে আলম। হরি হে দয়ালো মোর, জয় রাধা বারে বারে লহরি বারে বারে Thank you.